আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাধারণ জ্ঞান এর প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়ে গেলাম। এই প্রশ্নটি আপনাদের বিএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটি হলো যে রেস্টফুল এপিআই এবং GraphQL এর মধ্যে তুলনা কি? অপশন নম্বর ক, রেস্ট একাধিক এন্ডপয়েন্ট ব্যবহার করে। GraphQL একটি একক এন্ডপয়েন্ট ব্যবহার করে এবং ক্লায়েন্টকে তার প্রয়োজনীয় ডেটা নির্দিষ্ট করতে দেয়। অপশন নম্বর খ হচ্ছে GraphQL শুধুমাত্র ডাটাবেসের জন্য। অপশন নম্বর গ হচ্ছে রেস্ট সবসময় JSON ফরম্যাট ব্যবহার করে বা JSON ফরম্যাট ব্যবহার করে। অপশন নম্বর ঘ হচ্ছে GraphQL রেস্টের একটি নতুন সংস্করণ। তো এটির সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ক, রেস্ট একাধিক এন্ডপয়েন্ট ব্যবহার করে। GraphQL একটি একক এন্ডপয়েন্ট ব্যবহার করে এবং ক্লায়েন্টকে তার প্রয়োজনীয় ডেটা নির্দিষ্ট করতে দেয়। তো এই প্রশ্নটি যে রেস্টফুল এপিআই এবং GraphQL এর মধ্যে তুলনা হচ্ছে, রেস্ট একাধিক এন্ডপয়েন্ট ব্যবহার করে আর GraphQL একটি একক এন্ডপয়েন্ট ব্যবহার করে এবং ক্লায়েন্টকে তার প্রয়োজনীয় ডেটা নির্দিষ্ট করতে দেয়। তো এটির ব্যাখ্যা হলো রেস্টে প্রতিটি রিসোর্সের জন্য আলাদা এন্ড পয়েন্ট থাকে, যেমন হচ্ছে ইউজার্স, পোস্ট, যা প্রায়শই ওভারফেসিং বা অতিরিক্ত ডেটা বা আন্ডারফেসিং বা অপ্রতুল্য ডেটা সমস্যার কারণ হয়। GraphQL ক্লায়েন্টকে একটি কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ঠিক কি ডেটা প্রয়োজন তা বলার সুযোগ দেয়, যা নেটওয়ার্ক ব্যবহারকে আরও কার্যকর করে তোলে। তো এটি ছিল আজকের বিএসসি প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে রেস্টফুল এপিআই এবং GraphQL এর মধ্যে তুলনা কি? তো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনারা খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে আজকের ভিডিওটা বেশি, বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।